নমস্কার, আমি দীপ্তিপুত্র। কিছুদিন আগে মাতৃদিবস চলে গেল, বিশ্ব মাতৃদিবস। সেই উপলক্ষে আমি প্রত্যেক মাকে আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। তো আমি এই 2025 সালে দাঁড়িয়ে আমি দেখছি যে খুব অল্প সংখ্যক মা কী জিনিস তো আমরা প্রত্যেকেই জানি। আপনারা কিভাবে আপনার সন্তানদের জন্ম দিয়েছেন আর কিভাবে তাকে বড় করছেন সেটা আমরা ছেলেরা কখনোই বুঝতে পারবো না। তো আমরা 2025 সালে দাঁড়িয়ে খুব অল্প সংখ্যক মাকে দেখছি আমি, যে তারা এমন কিছু কাজকর্ম করছে, এমন কিছু দিকে মন দিচ্ছে যেটা তার সন্তানের জন্য ভালো নয়। তার সন্তানের থেকে সেসব কাজগুলো অনেক দূরে চলে যাচ্ছে। তো সেরকমের মধ্যে যেমন ধরুন ফোন, অনেক বেশি সে ফোনে এনগেজ হয়ে যাচ্ছে, অনেক বেশি ফোনে নিজেকে যুক্ত রাখছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, রিলস, ইনস্টাগ্রাম, এসব বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে সে নিজেকে জড়িয়ে ফেলছে। আর যেটা হচ্ছে, সে তার সন্তানকে স্কুল, টিউশন, প্রাইভেট এইসবের মধ্যে দিচ্ছে, বাকি টাইমটা সে মানে সন্তানের মতো সময় নিচ্ছে, মায়ের মতো এদিকে সময় কাটাচ্ছে। এই যে দিকটা চলছে। আর যেটা সবচেয়ে বড়, যেটা আমার মেন বলার উদ্দেশ্য, সে দেখা যাচ্ছে সেই মাটা তার কোনো পুরনো পুরুষ বন্ধুর প্রতি সে অনেক বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, বা দেখা যায় কোনোভাবে যুক্ত হয়েছে কোনো একটা পুরুষের প্রতি, সবসময় সে সময় দিচ্ছে, তাকে নিয়ে ভাবছে, তাকে নিয়ে কথাবার্তা, তাকে নিয়ে গল্পগুজব করছে, এমন কথাবার্তা বলছে যে যেন তার এই সংসারটা খুব খারাপ, এইখানে সে অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে, সে মোটেই এখানে ভালো নেই। এইসব করতে করতে মানে তার প্রতি তার প্রচণ্ড ভালোবাসা, টান চলে আসছে, যেন সেটাই তার জীবন। এই করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, আমি 2025 সালে অনেক দেখেছি মায়েদের, যে তার সন্তান, স্বামী সব কিছু ছেড়ে রেখে দিয়ে সে চলে গেল, সে তার কাছে চলে গেল। কিন্তু আমি বলি 2025 সাল হোক আর 25,025 সালই হোক, একজন সন্তান তার মায়ের কাছে, তার বাবার কাছে যতটা ভালো থাকবে পৃথিবীর কোথাও থাকবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে সে সন্তানকে নিয়েও চলে যাচ্ছে, কিন্তু সে কোথাও থাকবে না। তাই জন্য আমি বলি, মা প্রত্যেককে আপনারা ওইগুলো থেকে আস্তে আস্তে মনটা সরিয়ে আনুন। মনটা সরিয়ে এনে আপনারা প্রকৃতিকে ভালোবাসুন, আপনারা গান বাজনার দিকে মন দিন, আপনারা দেশ, পৃথিবী মধ্যে আপনার যে দেশ, সে দেশের প্রতি একটা ভালোবাসা তৈরি করে সন্তানকে সেগুলো শেখান। গাছ পোঁতা শেখান সন্তানকে ভালো ভালো শিক্ষা দিন। ভালো কী করে আচার ব্যবহার করতে হয়, কীভাবে ভালো আচার ব্যবহার করে সেগুলো শেখান। আর যে বয়স্ক মানুষেরা রয়েছে না, সেই বয়স্ক মানুষদের নিজে তাদেরকে সেবা করুন। আর আপনার যে সন্তানরা রয়েছে তারাও যেন তাদের প্রতি আকৃষ্ট হয়, বয়স্ক মানুষদের যেন ভালোবাসে, সেদিকটাও দেখান। এইভাবে প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা শেখান, এইরকমভাবে শেখো। ওইসব সম্পর্ক থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন মায়েরা। ওইসব সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের স্বামী, সন্তান নিয়ে এই যে পৃথিবীটা, এটা গড গিফটেড পৃথিবী, এই পৃথিবীর মধ্যে মন দিন। দেখবেন মন দিলে ভালো লাগবেই। মন দিয়ে ভালো লাগেনি এমন কিছু হয় না। মন যদি আপনারা দেন, দেখবেন ভালো লাগবে।